আপনি ছোট বড় পাপ করছেন, কিন্তু আপনার দ্বারা এটা পাপ নয়, আপনি মনে করছেন এটা পাপ নয়। আর এই পাপ করতে করতে পাপ যখন জমা হয়ে যায়, অধিক পাপ বেশি হয়ে যায়, তখন এই অন্তর, এই কাল্পকে আপনি মেরে ফেলে হয়। সেই কাল্প যা বুকের মধ্যে রয়েছে। মানুষের চোখ কি হয় না? বন্ধ হয় না, অন্ধ হয় না, কানা হয়ে যায় না, বরং সেই জিনিসটা অন্ধ হয়ে যায়, বরং সেই জিনিসটা বেকার হয়ে যায় যেটা বুকের মধ্যে রয়েছে। এই মরা অন্তর নিয়ে সে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না, সে হেদায়েত। শরীর জীবিত কিন্তু কাল্প মৃত্যুবরণ করেছেন। শরীর আপনার জীবিত, হাত পা সবকিছু চলছে, কিন্তু অন্তরটা মারা গিয়েছে। এটা হচ্ছে অন্তর, সিল মারা অন্তর, সিল মারা দেল, অর্থাৎ সিল মারা কাল্প। এই কল্পে কিন্তু কোনো কিছু প্রবেশ করবে না। কোন কল্পটা? আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে কালবে মোহর লাগিয়ে দিয়েছি, সিল লাগিয়ে দিয়েছি। ওয়া সামিহিম ওয়া আলা সামিহিম, এবং আমি তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছি। ওয়া আবসারিহিম, এবং আমি তাদের চোখকে বন্ধ করে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি, তারা চোখে পর্দা রেখে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তার মানে এটা হচ্ছে মৃত্যুকল্প, এটা জীবিত নয়, একেবারে টোটালি বিলকুল মারা গিয়েছে। বিলকুল কি হয়েছে? টোটালি বিলকুল মারা গেছে। এই কলবের ভিতরে, এই অন্তরের ভিতরে আপনি যত নসিহত করুন, এই কলবের ভিতরে কোরআন হাদিসের বাণী ঢুকবে না। যতই নসিহত করুন আপনি, কেন? এই কলবটা মৃত্যুবরণ করেছেন। আর এই কলব এমন একটি কলবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, যেই কলবের কথাটা বলছেন ওই কলবটা চিরস্থায়ীর মতো মারা গিয়েছে। মানে এখন যত নসিহত করেন ওই কালবে, ওই অন্তরে আল্লাহর বাণী প্রবেশ করবে না। ওটা হচ্ছে সিল মারা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. আল হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনা হবে
কলবের ওষুধ, অর্থাৎ মরা কলব, অন্তর মরা কলব, যাকে বাংলাতে বলা হয় অন্তর, দিল। এই কলব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তাহলে কলব এই শব্দটি হচ্ছে আরবি, যার বাংলা হচ্ছে অন্তর ও হৃদয়। যাদের মরা কলব, এই মরা কলব দিয়ে কাজ হবে না। কাদের শরীর জীবিত কিন্তু অন্তর মরে গিয়েছে, কলব মরে গিয়েছে, ওই অন্তরে কাজ হবে না। কারো দিলে কারো কলবে অসুখ রয়েছে, ব্যাধি রয়েছে, কিন্তু তাদের কলব মরে যায়নি, তাদের অন্তর মরে যায়নি। তা আমরা পেশ করব। এমন কতগুলো মানুষের কলব রয়েছে, অন্তর রয়েছে, যাদের কলব মরে গিয়েছে। ওই কলবে যত নসিহত করুন, যত ওয়াজ করুন, আর যতই ভালো কথা বলুন, সেখানে প্রবেশ করবে না। তার মানে কলব আগে পরিষ্কার করা লাগবে, তারপরে ইবাদত করতে গেলে শান্তি পাওয়া যাবে, যাকে আমরা বলি অন্তর পরিষ্কার করা। অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে ইবাদতের স্বাদ পাবেন না। মরা অন্তর নিয়ে, মরা কলব নিয়ে দিনের ওয়াজ নসিহত শোনা যাবে না, বা ওয়াজ নসিহত তার অন্তরে, তার দিলের মধ্যে প্রবেশ করবে না। তাহলে আমরা আলোচনার মাধ্যমে বুঝে নেব কার অন্তর ভালো, কার অন্তর খারাপ, এবং এটাও আপনি বুঝতে পারবেন কার অন্তর জীবিত এবং কার অন্তর মৃত্যু। এটাও বুঝতে পারবেন কার কলব সুস্থ এবং কার কলব অসুস্থ। তা ধীরস্থ ভাবে আপনারা বুঝতে পারবেন। তার মানে আদম সন্তানের ছেলে মেয়ে জন্ম নিলে শয়তান আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান ছেলে মেয়ের জন্মের পরে শয়তান বাচ্চার গায়ে হাত লাগায়, তখন বাচ্চা কন্দন করে। এটা বাস্তব। সারা পৃথিবীতে যত ছেলে মেয়ে জন্ম নিচ্ছে, জন্মের পরই শয়তান তার গায়ে হাত লাগা মাত্রই বাচ্চা কন্দন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে শয়তান হাত লাগাননি। সারা পৃথিবীতে যত পরেজগার মানুষ এসেছেন, যত রসুল, যত নবী এসেছেন, সমস্ত পরেজগার ভালো মানুষ ব্যক্তির গায়েও শয়তান হাত লাগিয়েছেন, তখন বাচ্চা কন্দন করেছে। শুধুমাত্র মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে শয়তান হাত লাগাননি। তার মানে শয়তানের প্রভাব, মানুষের অন্তরে শয়তান প্রভাব ফেলেন। আপনাকে আমি একটা কথা বলবো, বা আপনি আমাকে একটু কথা বলবেন, তো কানে কানে বলা লাগবে। ডাইরেক্ট কলবের ভিতরে কথা আপনি দিতে পারবেন না, বা কাগজের মাধ্যমে আপনি লিখে দেবেন, এটাই করতে হবে, কিন্তু ডাইরেক্ট আপনি অন্তরের মধ্যে কথা ভরতে পারবেন না। আগে উপরে বলা লাগবে, তারপর কলবে যে সেটা বাস্তবায়ন করবেন। তার মানে যা কিছু কথা আপনি বলবেন তা কাম দিয়ে বলা লাগবে, অর্থাৎ মুখ দিয়ে বলবে, কাম দিয়ে শুনবে, তারপরে কলবে যাবে। কিন্তু শয়তানের এমন একটা গতি রয়েছে, শয়তানের এমন একটা ক্ষমতা রয়েছে, যা ডাইরেক্ট কলবের ভিতরে কথাকে প্রবেশ করতে পারে, যা অন্তরের ভিতরে ডাইরেক্ট কথাকে ঢুকাতে পারে, কিন্তু আমি আপনি পারি না। অতএব আমরা মরম অন্তর নিয়ে নয়,
জিন্দা কালব নিয়ে পৃথিবীতে জীবনযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনশাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতন হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন, তারাই ফাসিক। অর্থাৎ যে কালব, যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, সেটা হচ্ছে মৃত্যু কালব। সেই কালব মারা গিয়েছে। যেই কালব আল্লাহকে ভুলিয়ে দেয়, যে অন্তর আল্লাহকে ভুলিয়ে দেয়, ওই কালব মারা গিয়েছে। ওটা হচ্ছে মৃত্যু কালব, ওটা হচ্ছে মৃত্যু অন্তর। তার মানে আমরা আল্লাহকে বাস্তবে তো ভুলে গিয়েছি। প্রায় মানুষ আমরা আল্লাহকে স্মরণ করি না। কজন মানুষ সালাত আদায় করছে? তার মানে বাস্তবে তা বোঝা যাচ্ছে যে আমাদের কালব মৃত্যুবরণ করেছে, সহি নেই। এটা সিল মারা কালব। এরপরে তিনি বলছেন যে পাপের কারণে, গুনাহের কারণে কালবে, অন্তরে মরিচা ধরে যায়। মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের ভিতরে, অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা বাল উযানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বরং তাদের কৃতকর্ম তাদের কলবে মরিচা ধরিয়ে দিয়েছে। তারা যে আমল করছে, তারা যে কৃতকর্ম, যা তারা আমল বাস্তবায়ন করছে, পৃথিবীতে যা চলাফেরা করছে, যেভাবে তারা পৃথিবীতে চলছে, তাদের অন্তরে পাপ করে 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 তাদের অন্তরে মরিচা ধরে গিয়েছে। এবং তিনি অত্র আয়াতে বলতে চাইছেন যে গুনাহের স্তর জমে জমে, পাপের স্তর জমে জমে তাদের কলব, তাদের অন্তরকে মৃত্যু বানিয়ে ফেলেছেন। তার মানে গুনাহের পাপের স্তর হতে হতে, জমা হতে হতে এমন একটা বিরাট একটা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছেন, অন্তরে অনেক পরিমাণ আপনি পাপ জন্মিয়ে রেখেছেন, এই অন্তরটা মৃত্যুবরণ করেছেন। এই কলব মারা গিয়েছে, আপনি কলবকে মৃত্যু বানিয়ে ফেলেছেন। মনে করুন আপনার কলতলা আর কোনো জায়গাতে দেখবেন যেটা পরিষ্কার না হলে সেখানে কোনো কিছু পড়ে জায়গাটা পিছলে হয়ে যায়। মনে করুন আপনার বাড়িতে হাংসা আছে, আরো কিছু আছে, লোহার জিনিস আছে, সেটাকে যদি ব্যবহার না করা হয় তাহলে দেখবেন ওটাতে মরিচা পড়ে যায়। তার মানে অন্তরে ছোটখাটো পাপ হচ্ছে, আপনি পাপ মনে করছেন না। আপনার কলবে আপনি ছোট বড় পাপ করছেন, কিন্তু আপনার দ্বারা এটা পাপ নয়, আপনি মনে করছেন এটা পাপ নয়। আর এই পাপ করতে করতে পাপ যখন জমা হয়ে যায়, অধিক পাপ বেশি হয়ে যায়, তখন এই অন্তর, এই কলবকে আপনি মেরে ফেলে দিয়েছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাহা লা তাগমাল আবসার। চোখ অন্ধ হয় না। চোখ কি হয় না? অন্ধ হয় না। আল্লাহ বলছেন চোখ মানুষের অন্ধ হয় না, ওয়ালাকিন কুলুবুল্লাতী ফি সুদুরি। বন্ধ হয় সেই কলব যা বুকের মধ্যে রয়েছে। মানুষের চোখ কি হয় না? বন্ধ হয় না, অন্ধ হয় না, কানা হয়ে যায় না, বরং সেই জিনিসটা অন্ধ হয়ে যায়, বরং সেই জিনিসটা বেকার হয়ে যায় যেটা বুকের মধ্যে রয়েছে। তার মানে চোখ আপনি বাস্তবে দেখছেন, তার সবকিছু দেখছেন। অন্ধ মানে আপনি চোখ অন্ধ এটা নয়। আপনার চোখটাকে আপনি দেখছেন না, ওটা আপনাকে একটু আগে আপনি বুঝাবো, আরো যখন আয়াত পেশ করবো তখন আপনি বুঝতে পারবেন। তার মানে এখানে বলতে চাইছেন যে চোখ অন্ধ হয় না, অন্ধ হয়ে যায় তাদের কলব, তাদের অন্তর, তাদের হৃদয় অন্ধ হয়ে যায় যেটা বুকের মধ্যে রয়েছে। অর্থাৎ এই কলব দিয়ে, এই অন্তর দিয়ে, যে অন্তরকে মেরে ফেলেছে, ওই অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রবেশ করবে না। আর এই মরা কলব নিয়ে, এই মরা অন্তর নিয়ে সে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না, সে হেদায়েত পাবে না। তার মানে কলব সুস্থ থাকলে ইবাদত করে মজা পাবেন, নচেত মজা পাবেন না। দেখেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে যারা কোরআন মাজিদ শুনে কিন্তু বুঝে না, এদের কলব হচ্ছে মৃত্যু। যারা কোরআন মাজিদ বুঝে, অর্থাৎ বুঝার পরেও তারা মানে না, তাকে শুনে না, এদের অন্তর, এদের কলব মৃত্যু কলব, এদের জীবিত কলব নয়, এদের অন্তর মৃত অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মুম বুকমুন উমুন ফাহুম লা ইয়াকিলুন, তারা বোবা, বধির, অন্ধ, তারা কিছুই বুঝে না। বাস্তবে তারা চোখ দিয়ে দেখে, বাস্তবে বোবা মানে আপনার সব কথা আপনি বলতে পারেন, কিন্তু কোরআন মাজিদে বলছে সে বোবা, সে বধির, কান দিয়ে শুনে না, মুখ দিয়ে বলে না, অন্ধ, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আল্লাহর বাণী দেখে না, কোরআন মাজিদের আলোচনা শুনে না। তার মানে এই কোরআন মাজিদের আয়াত, হাদিসের বাণী তার অন্তরে, তার দিলের মধ্যে প্রবেশ করছে না। কেন প্রবেশ করছে না? তার কলবটা মারা গিয়েছে, তার অন্তরটা মারা গিয়েছে। বাস্তবে তো আপনি জীবিত, কিন্তু ভিতরকার যেটা কলব রয়েছে, অন্তর রয়েছে, ওটা মারা গিয়েছে। ভিতরকার যেই অন্তর রয়েছে, হৃদয় রয়েছে, কলব রয়েছে, ওটা মারা গিয়েছে। এর কারণে আপনি বধির হয়ে গেছেন, বোবা হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, কিছুই বুঝেন না। এরপরে দেখেন, যে শরীর জীবিত কিন্তু কলব মৃত্যুবরণ করেছেন। শরীর আপনার জীবিত, হাত পা সবকিছু চলছে, কিন্তু অন্তরটা মারা গিয়েছে। এটা হচ্ছে অন্তর, সিল মারা অন্তর, সিল মারা দেল, অর্থাৎ সিল মারা কলব। এই কলবে কিন্তু কোনো কিছু প্রবেশ করবে না। কোন কলবটা? আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে, কলবে মোহর লাগিয়ে দিয়েছি, সিল লাগিয়ে দিয়েছি। ওয়া সামিহিম ওয়া আলা সামিহিম, এবং আমি তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছি। ওয়া আবসারিহিম, এবং আমি তাদের চোখকে বন্ধ করে দিয়েছি, পর্দা দিয়ে দিয়েছি, তারা চোখে পর্দা রেখে দিয়েছে। ওয়ালাহুম আযাব গিশাওয়াতুন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তার মানে এটা হচ্ছে মৃত্যু কলব, এটা জীবিত নয়, একেবারে টোটালি বিলকুল মারা গিয়েছে। বিলকুল কি হয়েছে? টোটালি বিলকুল মারা গেছে। এই কলবের ভিতরে, এই অন্তরের ভিতরে আপনি যত নসিহত করুন, এই কলবের ভিতরে কোরআন হাদিসের বাণী ঢুকবে না। যত নসিহত করুন আপনি, কেন? এই কলবটা মৃত্যুবরণ করেছে। আর এই কলব এমন একটি কলবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, যেই কলবের কথাটা বলছেন, ওই কলবটা চিরস্থায়ীর মতো মারা গিয়েছে। মানে এখন যত নসিহত করেন, ওই কলবে, ওই অন্তরে আল্লাহর বাণী প্রবেশ করবে না। ওটা হচ্ছে সিল মারা কলব। সিল মারা বুঝেন না? এবার দেখেন, আপনাকে দেখেন, মনে করেন আপনি দোকান চালাচ্ছিলেন, সরকার নোটিশ করলো এই করতে হবে, আরো করলে নোটিশ করতে হলো, সরকারের নোটিশকে ছিঁড়ে ফেললেন, প্রশাসন এসে আপনার দোকানে তালাতে সিল দিয়ে দিল। আপনার কাছে চাবি আছে, সবকিছু আছে, হাইটার পাল সবকিছু আছে, কিন্তু তালা আপনি এখানে ছুতে পাবেন না। তালা কি করতে পাবেন না? ছুতে পাবেন না। মানে ওটা তো সিল মেরে দেওয়া হয়েছে, ওটা দ্বারা আর আপনার কিছু হবে না। চাবি আপনার কাছে আছে, কিন্তু চাবিতে কোনো কাজ করতে পারবেন না। কেন? শুধু তালার ক্ষেত্রে নয়, এক জায়গার ঘটনা শুনছিলাম, আমার দিদি বলছিল যে বাঁশের গাছগুলো দেখছিলাম খুব এলোমেলো। তো বললাম যে এগুলো এরকম কেন? তো বলছে বাঁশের গাছ দিয়ে প্রচুর ঝামেলা চলছিল, তো সরকার এসে বাঁশের গাছকে সিল করে দিল, যে গাছের হাত দিবে, যে বাঁশ কাটবে তার জেল হবে। বাঁশ ওভাবে পড়ে থাকছে যুগ যুগ ধরে, বছরকে বছর পড়ে আছে। তার মানে সরকারের সিল মেরে দিয়েছে, সেটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। দোকানে সিল মেরে দিয়েছে, সে চাবি দিয়ে তালা খুলতে পারবেন না, খুললেই কিন্তু কেস হবে। অতএব সেই রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দিয়েছে, স্টোন মেরে দিয়েছে। ওই অন্তর দিয়ে আপনি আর ভালো কথা শ্রবণ করতে পারবেন না, ওই অন্তর দিয়ে, ওই কলব দিয়ে ভালো কথা বলতে পারবেন না, ওই কলবে, ওই অন্তরে কোরআন হাদিসের বাণী প্রবেশ করবে না। মানে এটা সিল মারা কলব, এটা মৃত্যু কলব। এবার আপনাকে বলি, সম্মানিত মুসাল্লি, আপনাকে বলা হলো ইজতেমে বসেন, ভাই চলে গেলেন, দিলটা মরা দিল নাকি জিন্দা দিল? কলবটা মরা নাকি জিন্দা নাকি সুস্থ, কোনটা? ইজতেমে বসতে বললাম, চলে গেলেন, তো এই কলবটা আপনার মরা কলব
না সুস্থ কল্ব, না ভালো কল্ব, কোনটা? এখন চিন্তা করবেন। যদি বলেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি বসলাম না, আমার কল্ব মরে গিয়েছে, তো সালাত আদি করে লাভ হবে না, কিছু লাভ পাবেন। বললাম ভাই রুকু এভাবে করো, তো এই রুকু এভাবে করো এই কথাটা তার অন্তর ঢুকবে না। কেন ঢুকবে না? আল্লাহ স্টম্প মেরেছে ওখানে। আল্লাহ কি করে দিয়েছেন? সিল করে দিয়েছেন। আপনাকে বললাম ভাই এভাবে সাজদা করো, ও সাজদা শিখবে না। কেন শিখবে না? তার অন্তরে সিল মারা আছে। তাকে বললাম ভাই এটা করো, তার কানে সিল মারা আছে, কান দিয়েছে, শুনবে না। সে চোখ দিয়ে দেখবে না, চোখেও সিল মেরে দেওয়া হয়েছে। তার মানে অন্তরে সিল মারা, চোখে সিল মারা, কানে সিল মারা আছে। অতএব এই অন্তর যার রয়েছে, এই কাল্ব যার রয়েছে, এই কাল টোটালি মারা গেছে, এই কাল টোটালি ইন্তেকাল করেছে। অতএব এই কাল্ব নিয়ে পৃথিবীতে জীবনযাপন করে সালাত আদায় করে লাভ হবে না। কাল্বকে জিন্দা করার চেষ্টা করুন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না আইয়াফকাহুহু, আমি তাদের কলবে আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা বুঝতে না পারে। আল্লাহ বলছেন আমি তাদের কলবে আবরণ দিয়ে দিয়েছি যাতে তারা তা বুঝতে না পারে। এবং যে কলবে আল্লাহর কথা প্রবেশ করে না সেটা হচ্ছে মৃত্যু কল্ব। যে কলবে, যে অন্তরে আল্লাহর বাণী প্রবেশ করে না, ঢুকে না, সেটা হচ্ছে মৃত্যু কল্ব। আল্লাহ বলছেন তার মানে আল্লাহর বাণী, রাসূলের হাদিস যদি আপনার অন্তরে, আপনার দিলের মধ্যে না ঢুকে, ওটাও মরা কল্ব, ওটাও অন্তর, মরা অন্তর। তার মানে আমাদের কল্ব, আমাদের অন্তর জিন্দা করা লাগবে। এই মৃত্যু কল্ব নিয়ে লাভ হবে না। মৃত্যু কল্ব নিয়ে আপনি লাভ করতে পারবেন না। কিভাবে? আল্লাহ বলছেন আবরণ কিভাবে? সূর্যের সামনে তাকালেন, সূর্যের সামনে তাকিয়ে দেখলেন, চোখটাকে বন্ধ করে দিলেন, তার মানে আপনি বলছেন যে সূর্যের আলো, সূর্যের ছাটা কমে গিয়েছে? আপনার চোখ বন্ধ হয়েছে কিন্তু সূর্যের ছাটা বন্ধ হয়নি। বাস্তবে তো সূর্যের ছাটা আপনি দেখছেন। সেরকমই আপনার চোখে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে, আবরণ দিয়ে দিয়েছে, যা দ্বারা আপনি আর ভালো কিছু দেখতে পাবেন না। ভালো কিছু কি পাবেন না? দেখতে পাবেন না। ভালো কিছু আর করতে পারবেন না, ভালো কিছু শুনতে পারবেন না। আল্লাহর বাণী আপনার হৃদয়ে, আপনার কলবের মধ্যে প্রবেশ যদি না করে, আল্লাহর বাণী, আল্লাহর রাসূলের হাদিস যদি আপনার অন্তরে, যদি আপনার কলবে প্রবেশ না করে, তাহলে ওই কলব মৃত্যুবরণ করেছে, ওটা মারা গিয়েছে, ওই অন্তর মৃত্যুবরণ করেছে। এরপর দেখেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন যে তাদের কলব দিয়েছি কিন্তু তারা তা বুঝে না। অন্তর দিয়েছি কিন্তু তারা তা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদের চক্ষু দিয়েছি কিন্তু তারা তা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের চোখ দিয়েছি, আমি তাদের কান দিয়েছি কিন্তু তারা তা শুনে না। আল্লাহ বলছেন আমি তাদের কলব দিয়েছি কিন্তু তারা তা বুঝে না। আমি তাদের চক্ষু দিয়েছি কিন্তু তারা তা দেখে না। আমি তাদের কান দিয়েছি, তারা তা শুনে না। উলাইকা কাল আনাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো। বালহুম আযাল, তার চেয়ে খারাপ। বালহুম আযাল, তার চেয়ে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল। মানে আল্লাহ মানুষটা পশুর সাথে তুলনা করে দিলেন। কিভাবে তুলনা করে দিলেন? কোরআন হাদিসের বাদেশ হচ্ছিল, তো কোরআন হাদিসে বললেন যে ভাই এটা করো, এভাবে এটা করো, ইজতেমায় বসো। তো ইজতেমায় না বসে আপনি গা টারা, মুখ টারা করে হাঁটলেন, চললেন বাড়ি। কি দেখাতে চাইছেন? নিজেকে কি দেখাতে চাইছেন? আপনি যে চলে গেলেন, আপনি কি দেখাতে চাইলেন ভাই? আল্লাহ বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি কিন্তু কলব দিয়ে তা বুঝলো না, চলে গেল। তো কলব দিয়ে তো বুঝার জন্য আল্লাহ কলবটা দিয়েছে, অন্তরটা দিয়েছে, চলে কেনে গেল? ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তার চক্ষু দিয়েছি, চোখ দিয়ে দেখবে। কি দেখবে? এরপরে বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি, তা কান দিয়ে শুনবে। এবার আপনি বলেন, এতদূর পর্যন্ত আল্লাহ বললেন, তারপরে বলছেন যে মানুষ হচ্ছে পশু প্রাণীর মতন। কিভাবে পশু প্রাণী? মাঠে ছাগল চড়াচ্ছিলেন, আপনি দূর থেকে বলছেন এই এদিকে ঘুরো। গরুটা চট করে আপনার দিকে ঘুরলো, কিছু দূর আসলো। এবার যখন আপনি গেছেন, আবার ফের আপনার ফসলের সেই জমিতে লাগছে। কে লাগছে? ছাগল গরু ফের জমিতে কি খাবে? খেসারি খাবে, গম খাবে, আরো কিছু খাবে। তো এই যে বারবার চলে যাচ্ছে, কেন যাচ্ছে? তার বোঝার মতন অন্তর, তার বোঝার মতন কলব পশু প্রাণীর নয়।
তো নিজেকে কি পশু প্রাণী মনে করেন? নিজেকে কি গরু ছাগল মনে করেন? যে তাকে ডাকা হলো, সে ফিরলো, আবার ফের সে গমের ভুঁয়ে জমির যেখানে চাষ হয় সেখানে আবার গেল। কেন গেল? তার মানে তার অন্তর, তার কাল্ব কাজ করে না, তার কাল্ব, তার দিমাগ, তার মস্তিষ্ক কাজ করছে না, এর কারণে সে বারবার গেছে। এবার আপনার ছেলেকে আপনি আপনার জমিতে, কারো জমিতে টমাটো আরো কিছু লাগাছিল, তো ভুট্টা লাগাচ্ছিল, তো আপনি বললেন যে যখন সে ভুট্টা ভাঙতে যাচ্ছিল, জানারা ভাঙতে যাচ্ছিল, আপনার ছেলেকে বললেন এই ঘুরো, তখন আপনার ছেলেটা চট করে চলে আসলো। তার মানে আপনার ছেলের মধ্যে কল্প কাজ করছে, আর গরুর মধ্যে, ছাগলের মধ্যে এই কল্পটা কাজ করছে না। তো নিজেকে কি মনে করছেন? সপ্তাহে একটা দিন ইজতেমা হবে, কেন বসবেন না ভাই? বলছেন ইজতেমার আলোচনা। জি, আলোচনার মূল উদ্দেশ্য যুদ্ধরন্ত ইজতেমা। আমি কল্প দেখাতে চাইছি, কল্পটা যখনই আপনার জিন্দা হবে তখন ইজতেমে বসবেন। এই মরা কল্প ইজতেমে বসা হবে না। কেন চলে গেলেন ভাই? প্রায় মুসাল্লি চলে যাচ্ছে, যারা কিছু জানে না, যারা কিছুই বুঝে না। শিখবেন তো, কেন চলে যাবেন? নাকি নিজেকে পশু প্রাণী মনে করে চলে যাচ্ছেন, নাকি নিজেকে মানুষ মনে করেন না? আল্লাহ তো বললেন যে পশু প্রাণীর চাইতেও খারাপ যারা কোরআন হাদিসের বাণী শুনলো না, যারা হাদিসের বাণী শুনলো না, যারা রাসূলের বাণী শুনলো না, যারা কোরআন মাজিদের আয়াতের তর্জমা শুনলো না, ব্যাখ্যা বিশ্লেষণ শুনলো না, তারাই কিন্তু পশু প্রাণীর সাথে তুলনা করলেন। নিজেকে কি মনে করেন? সাবধান, সতর্কতা অবলম্বন করবেন, মানুষের পরিচয় দিবেন, কল্প সুন্দর রাখবেন, অন্তর সুস্থ রাখবেন, ইনশাল্লাহ ইবাদত করে সফলতা অর্জন করতে পারবেন। নচেত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মরা কল্প নিয়ে কাজ হবে না। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন যে আমি তাদের কলবে রয়েছে অসুখ, রোগ। আল্লাহ বলছেন তাদের কলবে কি রয়েছে? অসুখ রয়েছে, অসুখ। আর আমি তাদের অসুখকে, রোগকে বেশি করে দিয়েছি। আর মিথ্যাচারের কারণে তাদের যন্ত্রণা দেয়, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তার মানে মিথ্যা বলে বলে, মুনাফিকি করে করে তাদের কলবকে মেরে দিয়েছেন, অন্তরকে মেরে দিয়েছেন, তাদের দিলকে মেরে দিয়েছেন। আর এই কলব মৃত্যুবরণ করেছে, অন্তর মৃত্যুবরণ করেছে, এর কারণে সে মিথ্যাচার করেছে। আর মিথ্যাচারের কারণে, মিথ্যা কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন, সেই ভয়ঙ্কর কাল কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়ে কাজে আসবে না। তোমরা যা টাকা পয়সা ইনকাম করেছো, তোমাদের ছেলে মেয়ে যা মানুষ করেছো, লালন পালন করেছো, এই ছেলে মেয়ে তোমাদের কাজে আসবে না, তোমাদের টাকা পয়সা কাজে আসবে না। তাহলে কি আসবে কাজে? আল্লাহ বলছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিস সালিম। কাল কিয়ামতের মাঠে শুধুমাত্র কেবল যার অন্তর পরিষ্কার, কল্ব পরিষ্কার নিয়ে আল্লাহর নিকটে আসবে। যে ব্যক্তি অন্তর পরিষ্কার নিয়ে, কল্বকে পরিষ্কার করে আমার নিকটে আসবে, সেই সফলতা অর্জন করতে পারবে। তার মানে অত্র আয়াত বলতে চাইছে যার কল্ব ঠিক, যার অন্তর ঠিক, তার সব ঠিক। যার অন্তর ঠিক তার সব ঠিক, যার কল্ব খারাপ, যার অন্তর খারাপ, তার সব কিছু খারাপ। এই আয়াত কিন্তু বাস্তবায়ন করছেন। তার মানে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে আপনি টাকা পয়সা, ধন সম্পদ যা ইনকাম করলেন ওটা বেকার। যা আজ দুনিয়াতে দান করে দিলেন ওটাই কাজে আসবে। ছেলে মেয়ে সুস্থ দান, ছেলে মেয়ে ভালো তৈরি করলেন, তার দ্বারা ইলমে নাফা হলো, তাহলে কিছু লাভ হবে। বিনিময়ে যদি আর কিছু করতে যান তাহলে কাল কিয়ামতের মাঠে কিছু আসবে না। শুধুমাত্র কলবে সালিম, যে কলব, যে অন্তর তাওহীদ বুঝেছেন, যে কলব আল্লাহর একত্ববাদকে বুঝেছেন, সেই কলবই সফলতা অর্জন করতে পারবে, নচেত কোনো কলব সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা দেখেন না। যারা ঘুমাচ্ছেন চোখটা খুলে রাখবেন। আলোচনা করছি তো ভাই, ঘুমাবেন কেন? চোখ খোলা রাখেন, কানটাকে একবারে খাড়া রাখেন, দেখেন আপনার কোনো উপকার হয় কিনা। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের চেহারা দেখেন না। তোমরা কি সুন্দর মেকআপ করেছো, টিকলি লেগেছো, আরো কিছু দিয়েছো, ওটা আল্লাহ দেখেন না।
মানে আল্লাহ চোপা এবং চেহারার দাম দেন না, আল্লাহ চেহারার মূল্যায়ন করেন না, কে কত সুন্দর ওটা আল্লাহ মূল্যায়ন করেন না, কার লাখ বোঝা কার লাখ খারো ওটা আল্লাহ দেখেন না, কে কালো চুকচুকে কে ঘলো ফকফকে ওটা আল্লাহ দেখেন না। কোনটা দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর দেখেন, কলব দেখেন, ওয়া আমালিকুম তোমাদের আমল দেখেন। তার মানে আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, কে ভালো কে খারাপ এটা আল্লাহ দেখেন না, দেখে শুধুমাত্র তোমাদের কলবটা, দেখে শুধুমাত্র তোমাদের অন্তরটা এবং তোমাদের আমল, বাকি আল্লাহ কোনো কিছু দেখেন না। তার মানে এই কলব জিন্দা রাখবেন, এই কলবটা ভালো রাখবেন, এই অন্তরটা ভালো রাখবেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। এটাই আল্লাহ দেখেন যে যা কিছু আমল করছো করো ঠিক আছে, কিন্তু অন্তর কলব যদি খারাপ হয়ে যায় তাহলে সবকিছু খারাপ হয়ে যাবে, তোমার যাবতীয় জিনিস খারাপ হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর এবং আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, বাকি কিছু দেখেন না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম কলব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই যারা কোরআন ও হাদিসের আলোচনা শুনেন তাদের কলব কেঁপে ওঠে, তাদের হৃদয় অন্তর কেঁপে ওঠে। তার মানে এই কলবটা মৃত্যুবরণ করেনি, এটা অসুস্থ কলব। এটা কি কলব? অসুস্থ। অসুস্থ বুঝেন না? আপনার সুগার হয়েছে আপনি টেস্ট করেন, আপনার জ্বর হয়েছে আপনি ওষুধ খান, আরো কিছু হয়েছে আপনি ডক্টরের কাছে চিকিৎসা করেন। তার মানে মেরামত করার জন্য ডক্টর আছে, চিকিৎসা করে দিবে। তো এই যে আল্লাহ এই কলবের কথাটা বলছেন, এটা বলছেন যে প্রকৃত মুমিন তারা যারা কোরআন হাদিসের কথা শুনে কিন্তু তাদের কলব কেঁপে উঠে, আল্লাহর বাণী শোনা মাত্রই তাদের চামড়া শিউরে উঠে। তার মানে তাদের কলব এখন জিন্দা আছে, কিন্তু এটা অসুস্থ কলব। এটা কি কলব? অসুস্থ অন্তর। এই অন্তরকে চিকিৎসা করা লাগবে। যেরকম সুগার চিকিৎসা করে ট্যাবলেট খাই, জ্বর হলে তার ট্যাবলেট খাই, পায়খানা করলে ট্যাবলেট খাই, সেরকম অসুখ এই কলবের মধ্যে যে অসুখটা রয়েছে এটাকে সারাতে হবে। এটা আল্লাহ বললেন যখন কোরআন হাদিসের আলোচনা শুনেন তখন তাদের অন্তরে ভয় আছে, আল্লাহর কথা শুনে তখন তাদের ঈমান বেড়ে যায়, এবং যখন চলে যায় তখন তাদের ঈমান কমে যায়। মানে মোবাইলের ব্যাটারির মতন, যখন চার্জে দেয় তখন চার্জ হয়, আর যখন টেনে নেয় তখন শেষ হয়ে যায়। তার মানে এটা জিন্দা আছে কিন্তু অসুস্থ কলব, এটা অন্তর হচ্ছে অসুস্থ। এটা যদি আছে তাহলে এটা সুস্থ হয়ে যাবে, কিন্তু যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম এটা অন্তর হয় তাহলে এটা আর জীবিত হবে না, মানে এটা টোটালি মারা গেছে। যাকে ওষুধের যেটাকে এক্সপায়ার বলে, যে এটা ডেট শেষ হয়ে গেছে, ওই ওষুধ বেকার হয়ে গেছে, মানে ওই অন্তরে যা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওটা যার মধ্যে রয়েছে ওটা বেকার হয়ে গেছে, ওটা কাজে আসবে না। মানে ওটা ডেট ওভার হয়ে গেছে, বেশি হয়ে গেছে, ওটার কাজে আসবে না। আবার বুঝবেন, কলবের 4টি ভাগ করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এবার দেখেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুলুবা আরবা, কলবের 4টি প্রকার রয়েছে। কলবের 4টি প্রকার রয়েছে। তার 1 নম্বরে তিনি বললেন, কলবুন আরজাদু ফিহি সিরাজুন ইজহিরু, একটি উজ্জ্বল কলব যা রোশনি দেয়, যা আলো দেয়, যেরকম লাইটে আলো দিচ্ছে সেরকম আলো দেয়, সেরকম রোশনি দেয়। একটা কলব রয়েছে যে আলো দিবে, রোশনি দিবে। ফাযালিকা কলবুল মুমিন, এটি হচ্ছে মুমিনের কলব। মুমিনেরা সবসময় আলো ছড়াতে চায়, ভালো মানুষ তারা যারা মুমিনেরা আলো ছড়াতে চায়, ভালো মানুষ আলো দিতে চায়। তার মানে মুমিনের কলব দ্বারা আলোকিত হয়। 2 নম্বরে তিনি বলছেন, কলবুন আগলাফু, আর একটি হচ্ছে বন্ধ কলব, একটি হচ্ছে বন্ধ কলব। ফাযালিকা কলবুল কাফের, আর এটি হচ্ছে কাফেরদের কলব। যে কলবে যত নসিহত করুন কাজ হবে না, ওটা কাফেরদের কলব হয়ে গেছে, ওটা কলবটা অন্তরটা হয়ে গেছে কাফেরদের অন্তর। আর একটা তিনি বললেন, কলবুন মারতুবুন আলা গিলাফিহি, আর আরেকটি কলবের কথা তিনি বলছেন যেটা আবরণে বাঁধা কলব, অর্থাৎ মুনাফিক কলব। যে কলব দিয়ে, যে অন্তর দিয়ে শুধু মুনাফিক করে বেরোয়, যে কলব দিয়ে, যে অন্তর দিয়ে শুধু মুনাফিকে আচরণ করে বেরোয়, ওই কলব মৃত্যুবরণ করেছে। এরপরে বলছেন, ওয়া কলবুল ঈমান ওয়া নিফাক,
আরেকটি কল্প 4 নম্বর কল্পটা তিনি বলছেন যে এই 4 নম্বর কল্পটার ভিতরে দুটো জিনিস থাকে, একটা থাকে ঈমান, একটা থাকে নিফাক, অর্থাৎ একটা থাকে ভালো মানুষের পরিচয় আর একটা থাকে মুনাফিকের পরিচয়, মানে ভালো কথা বলে মুনাফিকও কথা বলে। তার মানে 4 নম্বর কল্পটা অধিকাংশ মানুষের মধ্যে রয়েছে, অতএব এগুলোকে বর্জন করবেন। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দেখেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি মুজগাতাম, পৃথিবীর মানুষ শুনে রাখো, মানুষের শরীরের মধ্যে একটি গোশতের পিণ্ড রয়েছে, গোশতের টুকরো রয়েছে। যা ঠিক থাকলে সমস্ত কিছু ঠিক থাকবে, যা আমি ইবাদত করবে সমস্ত কিছু কি থাকবে, ঠিক থাকবে। আর সেটা যদি বিকৃত হয়ে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি বেকার হয়ে যায়, তাহলে সমস্ত কিছু বেকার হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের পিণ্ডটি, সেই গোশতের টুকরাটি হচ্ছে কলব, সেই গোশতের টুকরাটি হচ্ছে অন্তর। তার মানে কলবটা খারাপ হয়ে গেলে যাবতীয় জিনিস খারাপ হয়ে যাবে, কাজ করবে না। আপনার হাত ঠিক কাজ চলছে, আপনার পুরো শরীর কাজ করছে, কিন্তু যেটা গোশতের টুকরা রয়েছে ওটা অসুস্থ হয়ে গেছে, কলবটা অসুস্থ হয়ে গেছে। আর ওই কলব অসুস্থ হওয়ার কারণে আপনার পুরো দেহটা, আপনার পুরো শরীরটা বেকার হয়ে গেছে, কাজ করবে না শরীরে। তার মানে কলবটাকে ঠিক থাকলে যাবতীয় জিনিস ঠিক থাকবে, পুরো বডি, পুরো শরীর ঠিক থাকবে। কলবটা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোরআন মাজিদে বলেছেন যে যারা কোরআন মাজিদ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শুনে না, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আমরা পরিশেষে এতটুকু বলতে চাই।